Islamic Cartoon BD. ইব্রাহিম একটি সুন্দর ছাগল পালতো, আর এবার সেই ছাগল দিয়েই ইব্রাহিমের বাবা কোরবানি দিতে চাইল, এবং ইব্রাহিমও তার বাবাকে সেটা করতে দিবে। ছাগলটিকে ইব্রাহিম এত ভালোবাসে, কখনো ছাগলের গলায় দড়ি লাগাতে হয়নি, সব সময় ছাড়াই থাকতো। কিন্তু একদিন হলো কি, একটি চোর রাতের আধারে ইব্রাহিমের ছাগলটি চুরি করতে এলো, আর চুরিও করে নিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাকিব। ইব্রাহিম, আমি তোমার কোরবানির ছাগলটি দেখতে এসেছি। খুব ভালো করেছো রাকিব। আমি ছাগলের জন্য পাতা নিয়ে যাচ্ছি। মনে হয় ছাগলটি আমাদের মাঠে গিয়েছে, কিন্তু আমি তোকে এবার কোরবানি দিতে চেয়েছি। আমার আব্বুকে কোরবানি দিবে। খুব খারাপ লাগছে জানো, কিন্তু কোরবানি তো করতেই হবে, কারণ এটা আল্লাহর বিধান। ঠিকই বলেছো ইব্রাহিম, সত্যি এটা অনেক কষ্টের, কিন্তু আল্লাহর তো হুকুম, তাই আমাদের করতেই হবে। হ্যাঁ, ঠিকই বলেছো। ঠিক আছে, এসো তাহলে, এসো আমরা ছাগলটাকে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো, আমি একটু পাতা খাওয়াবো। এরপর ইব্রাহিম এবং রাকিব ছাগলটির কাছে গেল, কিন্তু গিয়ে দেখলো ছাগলটি সেখানে নেই। তারা তো দুজন অবাক হয়ে গেল। ছাগলটি কোথায় গেল? ও তো সবসময় এখানেই থাকে। হ্যাঁ, তাই তো, আশেপাশে তো কোনো ছাগলই দেখছি না। মনে হয় কেউ আমার ছাগলটাকে চুরি করেছে। আরে আরে, কেঁদো না। আরে আরে, কেঁদো না ইব্রাহিম, চলো আমরা খুঁজে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো। আমার ছাগল, আমার সুন্দর ছাগল, কোথায় তুমি গেলে? আহা, চলো আমরা খুঁজে দেখি। এদিকে চোরটা ছাগলটাকে নিয়ে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। ছাগলটি খুব সুন্দর, এইটি বিক্রি করলে আমি অনেক টাকা পাবো। আহা, কিন্তু না, এটি আমার অন্য কাজে লাগবে। বাহ, তোমার ছাগলটা দেখছি অনেক সুন্দর। এই ছাগলটি তুমি কোথায় পেয়েছো? কোথায় পাইছি এটা দিয়ে আপনার কাম কি? আপনি কি ছাগলটি কিনতে চান? তাহলে কিনে লইয়া চললে যান, আমি ছাগলটা বিক্রি করবো। না না না, আমি তোমার ছাগল কিনবো না। তোমাকে দেখে আমার বেশ সুবিধা মনে হচ্ছে না, মনে হয় কোনো ঘাবলা আছে। হা হা হা, আপনি চইলে যান। আপনারে কইছে কেনা কিনতে? আপনি কিনলেও তো এই ছাগল আমি বেচুন না। এরপর লোকটি সেখান থেকে চলে গেল, আর এদিকে ইব্রাহিম ও রাকিব তাদের ছাগল খুঁজতে খুঁজতে একেবারে ক্লান্ত হয়ে গেল। তাই পথের পাশে দাঁড়িয়ে ইব্রাহিম কান্নাকাটি করতে লাগলো। লোকটি ইব্রাহিমের কান্না দেখে ওদের কাছে এলো এবং জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? তুমি এভাবে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছো কেন বাপু? আঙ্কেল, ওর কোরবানির ছাগলটা চুরি হয়ে গিয়েছে, তাই ও কান্নাকাটি করছে। হ্যাঁ, কি বলছো? তোমার ছাগল চুরি হয়ে গিয়েছে? তা ছাগলটি কেমন, আমাকে বলতে পারবে? হ্যাঁ আঙ্কেল, আমি বলতে পারবো। আমার ছাগলটি কালো রঙের, মাঝে একটু সাদা সাদাও আছে। আমার ছাগলটির গলায় কখনো দড়ি লাগেনি। সে অনেক ভালো ছাগল। আমি কোরবানি করতে চেয়েছিলাম। হ্যাঁ, কি বলছো তুমি? আমি তো এইমাত্র এরকমই একটা ছাগল দেখে আসলাম। এক লোক, সে রাস্তার পাশে ছাগল নিয়ে বসে আছে। ও বেটাকে দেখেই আমার সন্দেহ হচ্ছিল। চলো তো দেখি ওই ছাগলটি তোমার কিনা। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, চলুন তাড়াতাড়ি দেখি, সম্ভবত আমারই ছাগল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে তাড়াতাড়ি। এরপর তারা সবাই ওই ছাগলটির খোঁজে সেই লোকটির কাছে গেল, কিন্তু দুঃখের বিষয়, সেখানে গিয়ে দেখলো লোকটি আর এই ছাগল কিছুই সেখানে নেই। ইব্রাহিম তো আবার ভেঙে পড়ল এবং সে অনেক কান্নাকাটি করতে লাগলো।
এরপর তারা ছাগলটির খোঁজে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর একটা বাড়ির ভেতর থেকে একটা ছাগলের ডাক শোনা যাচ্ছিল। ইব্রাহিম তো শুনেই বুঝতে পারল যে এটি তার ছাগলের কণ্ঠ। এটি তো মনে হয় আমার ছাগলের কণ্ঠ। কি করুণ ভাবে আমাকে ডাকছে। হ্যাঁ, তাই নাকি? তো চলো তো দেখি গিয়ে ছাগলটি তোমার কিনা। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, চলুন। এরপর তারা বাড়ির ভিতরে ঢুকেই ইব্রাহিম তার ছাগলটি চিনতে পারল। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমারই ছাগল। তাই নাকি? হ্যাঁ। বেটা, দেখেছো? তোমার ছাগলটাকে এখানে চুরি করে নিয়ে এসেছে। আজ বেটাকে ধরে নিয়ে যাব। ওই তো চোর আসছে। এই, এদিকে আসো, এদিকে আসো। তুমি কোথা থেকে ছাগল চুরি করেছো? হ্যাঁ, এতটুকুন ছোট বাচ্চার ছাগলটা তুমি চুরি করে নিয়ে এসেছো, আবার বিক্রিও করতে চাও? তোমাকে তো আমি এখন থানায় দিব। হ্যাঁ, ভাই সাহেব আমারে মাফ করে দেন, আমার ভুল হইয়া গেছে, আমি আর করবো না। আমি খুব গরিব জানেন, আমার ছোট বাচ্চাটায় একটু কোরবানির গোশ খাইতে চাইছিল, আমি তো কিনা দিতে পারি না, তাই আমি এই খারাপ কাজ করছি। আপনারা আমারে মাফ করে দেন, আমি কানে ধরছি, আর কখনো এই কাজ করবো না। এরপর লোকটির এই অবস্থা দেখে এবং সব কথা শুনে ইব্রাহিমের অনেক মায়া হলো। তাই ইব্রাহিম তাকে ছেড়ে দিয়ে শুধু ছাগলটা নিয়ে বাড়িতে চলে গেল। এরপর কোরবানি করে সেই লোকটিকে ইব্রাহিম সেই ছাগলের গোশ পাঠিয়ে দিল। তো ছোট্ট বন্ধুরা, ক্ষমা করা একটি মহৎ গুণ। আরও জানতে পারলাম কোরবানি শুধু আমাদের একার জন্য না, কোরবানির গোশ গরিব দুঃখী সকলের হক আছে।